সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ৩ ধাপে নতুন পে স্কেল, ১ জুলাই থেকেই বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন। এবং সবশেষে থাকছে নতুন পে স্কেলে ১০% মহার্ঘ ভাতা সমন্বয় হবে যেভাবে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। নতুন পে স্কেল পেতে এর সাথে মহার্ঘ ভাতা পেতে চাইলে কমেন্টসে লিখে জানান আপনার মতামত, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ৩ ধাপে নতুন পে স্কেল, ১ জুলাই থেকেই বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন। সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নবম জাতীয় পে স্কেল। একবারে নয়, ৩ ধাপে বাস্তবায়নের পরিকল্পনায় আগামী ১ জুলাই থেকেই বাড়তে যাচ্ছে বেতন। প্রথম ২ বছরে মূল বেতনে ৫০% করে সমন্বয় এবং তৃতীয় বছরে ভাতা ও অন্যান্য সুবিধা যুক্ত করার প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকারের আর্থিক সক্ষমতা ও মূল্যস্ফীতির চাপ বিবেচনায় নিয়ে ধাপে ধাপে এই বেতন কাঠামো বাস্তবায়নের পথে হাঁটছে সরকার। এজন্য আসন্ন বাজেটে ৩০,০০০ কোটি টাকার বেশি বরাদ্দ রাখা হবে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। অর্থ বিভাগ সূত্র জানিয়েছে, পুনর্গঠিত কমিটির বৈঠকে সুপারিশ চূড়ান্ত হওয়ার পর তা দ্রুত প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। এরপরই নবম পে স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। নবম পে স্কেল বাস্তবায়নে পুনর্গঠিত কমিটি ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও আর্থিক সংশ্লিষ্ট সংস্থার মতামত পর্যালোচনা করেছে। কমিটির একাধিক সূত্র জানিয়েছে, দেশের বর্তমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সরকারি কর্মচারীদের আর্থিক সক্ষমতা এবং সরকারের রাজস্ব আহরণের সক্ষমতা বিবেচনায় নিয়ে ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের কৌশল নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন অর্থাৎ আগামী ১ জুলাই থেকে নতুন কাঠামোর প্রথম ধাপ কার্যকর হবে। এই ধাপে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের বিদ্যমান মূল বেতনের ওপর অতিরিক্ত ৫০% সমন্বিত বেতন পাবেন। দ্বিতীয় ধাপে অর্থাৎ পরবর্তী অর্থবছরে আবারও মূল বেতনের ওপর সমপরিমাণ সমন্বয় যুক্ত হবে। তবে এই সময় পূর্বের ভাতা ও অন্যান্য সুবিধা আগের মতো বহাল থাকবে। ২ বছরের মধ্যে মূল বেতনের পূর্ণ সমন্বয় সম্পন্ন হবে। তবে বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত, বিশেষ প্রণোদনা, ঝুঁকি ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা একযোগে কার্যকর করা হচ্ছে না। কমিটির সুপারিশ অনুযায়ী এসব ভাতা ও সুযোগ সুবিধা তৃতীয় বছর অর্থাৎ ২০২৮-২৯ অর্থবছরে পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হবে। অর্থ মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা যুগান্তরকে বলেন, একবারে সব সুবিধা চালু করলে সরকারের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হতে পারে। তাই রাজস্ব পরিস্থিতি ও বাজেট সক্ষমতা বিবেচনায় ধাপে ধাপে বাস্তবায়নের পথ বেছে নেওয়া হয়েছে। জানা গেছে, নবম পে স্কেলের আওতায় শুধু প্রশাসন ক্যাডার নয়, শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসন, বিচার বিভাগীয় কর্মচারী সহ সব সরকারি কর্মকর্তা কর্মচারী অন্তর্ভুক্ত থাকবেন। পাশাপাশি স্বায়ত্তশাসিত ও অর্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রেও সমন্বিত নির্দেশনা থাকতে পারে। যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সুপারিশ অনুমোদনের পর জানা যাবে। কমিটির দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, নতুন পে স্কেলে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার তুলনামূলক বেশি রাখার বিষয়ে আলোচনা হয়েছে, কারণ মূল্যস্ফীতির চাপ সবচেয়ে বেশি পড়ছে নিম্ন আয়ের কর্মচারীদের ওপর। একই সঙ্গে বিভিন্ন গ্রেডের মধ্যে বিদ্যমান বৈষম্য কিছুটা কমিয়ে আনারও সুপারিশ থাকতে পারে। সাবেক সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন কমিশন পেনশনভোগীদের পেনশনের হারও শতভাগের বেশি বৃদ্ধির সুপারিশ করেছিল। এতে বলা হয়েছে, মাসে ২০,০০০ টাকার কম পান এমন পেনশনভোগীদের পেনশন শতভাগের মতো বৃদ্ধি পেতে পারে। তবে যারা মাসে ২০ থেকে ৪০,০০০ টাকা পেনশন পান, তাদের পেনশন ৭৫% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। আর যারা মাসে ৪০,০০০ টাকার বেশি পেনশন পান, তাদের পেনশন বাড়তে পারে ৫৫% পর্যন্ত। আগামী অর্থবছরে তাদের জন্য কতটুকু দেওয়া যায় তা চূড়ান্ত করার কাজ চলছে। সাবেক অর্থ সচিব মাহবুব আহমেদ যুগান্তরকে বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য কয়েক ধাপে বেতন বৃদ্ধির কৌশলটি ঠিকই আছে। গত কয়েক বছর যেভাবে দেশে মূল্যস্ফীতি হয়েছে, সেভাবে তাদের ইনক্রিমেন্ট হয়নি। ফলে নিত্যপণ্য কিনতে তাদের বেশি অর্থ খরচ করতে হয়েছে। আবার অভ্যন্তরীণ ও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিলে অর্থনীতিতে চাপ ও চ্যালেঞ্জ আছে। এ অবস্থায় একবারে বেতন ভাতা বৃদ্ধি করার মতো সামর্থ্য সরকারের নেই।
পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ বলেন, মূল্যস্ফীতি বিবেচনায় নিলে নবম পে স্কেল বাস্তবায়ন করা যৌক্তিক। তবে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে 3 ধাপে বাস্তবায়নের বিষয়টি কৌশলী সিদ্ধান্ত হয়েছে এবং সবশেষে থাকছে নতুন পে স্কেলে 10% মহার্ঘ ভাতা সমন্বয় হবে যেভাবে আগামী 1 জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা চূড়ান্ত করছে সরকার। এই নতুন বেতন কাঠামোয় বর্তমানে সরকারি চাকরিজীবীরা যে 10% মহার্ঘ ভাতা পাচ্ছেন সেটি মূল বেতনের সঙ্গে সমন্বয় করা হবে। এর ফলে সরকারের অতিরিক্ত ব্যয়ের চাপও উল্লেখযোগ্যভাবে কমে আসবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামী অর্থবছরের শুরু থেকেই নবম জাতীয় পে স্কেল কার্যকর করা হবে। এ বিষয়ে গঠিত পর্যালোচনা কমিটি আজ আবার বৈঠকে বসছে। সংশ্লিষ্টদের ধারণা, ওই বৈঠক থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, 2026-27 অর্থবছরের বাজেটে নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য 37,000 কোটি টাকার বরাদ্দ চূড়ান্ত করেছে সরকার। এর আওতায় সরকারি, অর্ধ সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিচার বিভাগ এবং বিভিন্ন বাহিনীর কর্মকর্তা কর্মচারীরা আগামী জুলাই থেকে বর্ধিত বেতন পেতে শুরু করবেন। তবে অন্তর্বর্তী সময়ের গঠিত নবম পে স্কেল কমিশনের মূল সুপারিশ হুবহু বাস্তবায়ন করা হচ্ছে না। সরকার গঠিত পর্যালোচনা কমিটি বিভিন্ন সুপারিশে কাটছাঁট এনে 3 ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করার পরিকল্পনা নিয়েছে। চূড়ান্ত প্রস্তাব অনুযায়ী আগামী জুলাই থেকে কর্মকর্তা কর্মচারীরা নতুন নির্ধারিত মূল বেতনের 50% সমন্বিত অংশ পাবেন। পরবর্তী অর্থবছরে বাকি 50% কার্যকর হবে। আর 2028-29 অর্থবছরে বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত, বিশেষ প্রণোদনা, ঝুঁকি ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা একযোগে কার্যকর করা হবে। পে কমিশন সূত্র জানিয়েছে, পূর্ণাঙ্গ সুপারিশ একবারে বাস্তবায়ন করতে গেলে সরকারের অতিরিক্ত 43,000 কোটি টাকার প্রয়োজন হতো। তবে বর্তমানে দেওয়া 10% মহার্ঘ ভাতাকে নতুন বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় করায় অতিরিক্ত ব্যয়ের চাপ কমে 37,000 কোটি টাকায় নেমে এসেছে। এই হিসাব ধরেই বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হচ্ছে। এদিকে সাবেক সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন কমিশন বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধা বড় পরিসরে বাড়ানোর সুপারিশ করেছিল। তবে সচিব কমিটি অনেক ক্ষেত্রেই তা সীমিত করেছে। বিশেষ করে উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য মালি, বাবুর্চি, গাড়ি সুবিধা ও অতিরিক্ত ভাতা বড় আকারে বাড়ানোর প্রস্তাব রাখা হয়নি। অধিকাংশ ক্ষেত্রে বিদ্যমান ভাতা কাঠামো বহাল রাখার পক্ষে মত দেওয়া হয়েছে। জানা গেছে, জাকির খান শুরুতে এই মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রায় 1,06,000 কোটি টাকার প্রয়োজনীয়তার কথা বলেছিল। পরে সংশোধিত প্রতিবেদনে বিভিন্ন কাটছাঁটের মাধ্যমে ব্যয় কমিয়ে প্রায় 90,000 কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে। সর্বশেষ সংশোধিত প্রস্তাবে সরকারি চাকরিজীবীদের নিম্ন স্তরের কর্মচারীদের মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ মূল বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। এর ফলে নিম্ন স্তরের কর্মচারীদের বেতন সর্বোচ্চ 142% বেশি এবং উচ্চ স্তরের কর্মকর্তাদের বেতন প্রায় 105% পর্যন্ত বাড়তে পারে। এছাড়া বৈশাখী ভাতা বর্তমানের 20% থেকে বাড়িয়ে 50% করার প্রস্তাব এবং মাসিক টিফিন ভাতা 200 টাকা থেকে বাড়িয়ে 1,000 টাকা করা এবং প্রতিবন্ধী সন্তান থাকা কর্মচারীদের জন্য বিশেষ মাসিক ভাতা চালুর সুপারিশও করা হয়েছে। একই সঙ্গে পেনশনভোগীদের জন্য 55 থেকে 100% পর্যন্ত পেনশন বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। দীর্ঘ 11 বছর পর নতুন পে স্কেল চালুর উদ্যোগের মাধ্যমে প্রায় 14 লাখ সরকারি চাকরিজীবী এবং 9 লাখ পেনশনভোগী বড় ধরনের আর্থিক সুবিধা পেতে যাচ্ছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।